আল্লাহ বলে বান্দা রে তোরা ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ ওসি হয়েছে, কেউ ডিসি হয়েছে, কেউ বক্তা হয়েছে, কেউ হাফেজ সাহেব হয়েছে, কেউ টিনের ঘরের মালিক হয়েছে, কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, কেউ আবার মাটির ঘরের মালিক হয়েছে, কেউ 10 জন সম্পত্তির মালিক, কেউ আবার এক কানি ক্ষেতের মালিক। এই মালিকানা লইয়া যার যার জিন্দেগি কাটাইতাছে, আল্লাহ কয় বান্দা এই জিন্দেগি তুই কাটাইতে পারতি না, এই মালিকানা তুই পাইতি না যদি আমি আল্লাহ তোরে মালিক না বানাইতাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হলো হাকিকি আর আমরা কইলাম মেজাজি। আল্লাহ হলো আসল মালিক, আমরা কইলাম আল্লাহর দেওয়া প্রদত্ত মালিক। এই জন্য যুবক আমার, আমি তোরে সব দেওয়ার পর তুই মালিকানা দাবি করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা থাবা মাইরা সব মালিকানা বন্ধ করে দিমু। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আল্লাহ তোরে মরণ দেব। মরণ দেওয়ার পরে মরণটা কেমন? আল্লাহর হাবিব বলেন মৃত্যু এমন কঠিন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরিটার যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রুহুটারে বের কইরা লইয়া যায়। হ্যাঁ বন্ধু, মরণটা কেমন জানোনি? কয় মরণের সময়, রুহু নেওয়ার সময় তো কষ্ট হয়, কিন্তু রুহুটা নেওয়ার আগেই কিন্তু আরেকটা কষ্ট আছে। এই কষ্টটা আমার নবী বলেন রুহু নেওয়ার চাইতে আরো বেশি কষ্ট। এই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। মরণের আগে একটা মরণ যন্ত্রণা, মরণের আগে একটা মরণ কামড়। এই আজরাইলে রুহুটা নেওয়ার সময় আপনারা যে ধাও মারবে, আজরাইলের চেহারা দেখাই রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, আপনার গায়ের মধ্যে স্যালাইন ঢুকবে না, এমন একটা তাফালিং মারবে স্যালাইন ডিসকানেক্ট হয়ে যাবে, স্যালাইন ভিতরে যাবে না, রগ ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। ও যুবকের দৌল আমার দুতিয়ার পার্দিগির পাড়ের বন্ধুরা, ও কুমিল্লার সদরের বাবারা, আমার নবী বলে সাকরাতুল মাউতের সময় আজরাইলে তোমার এমন ধাও মারবে, দাও দিতে দিতে যেখানে তোমার মরণটা লেখা আছে ওই জায়গার মধ্যে নিয়ে ফালাইব। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাটতাইতাছে। না না, এটা হলো মরণ কামড়, মরণ যন্ত্রণা। কিন্তু পাশে বাবা বসে আছে, এই যন্ত্রণা বোঝার কোনো ক্যাপাসিটি নাই। হসপিটালে ঢুকাইছে, মৃত্যুর সময় যেই সাকরাতুল মাউতে হাড্ডিগুলা খুলে যায়, এটা ধরার মতো কোনো এক্সট্রা মেশিন আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আপনাকে আমাকে যখন সাকরাতুল মাউতের ঘাটে যাওয়া লাগবে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলে ওই আজরাইলের ধাও খাইতে খাইতে সবগুলা মানুষ গলাটা একদম শুকায়া যাবে। এটার নাম হলো সাকরাতুল মাউত। রক্তগুলা পানি হয়ে যাবে, এটার নাম হলো সাকরাতুল মাউত। শরীর থেকে রগগুলা ছিঁড়ে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। আমার নবী বলে ওই মুহূর্তে মানুষ এমন গলাটা শুকায়া যাবে, ওই গলাটা শুকায়া যাওয়ার পর তার এমন একটা তৃষ্ণা লাগবে, দুনিয়ার পানি কেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয়, এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না। এমন একটা মরণ যন্ত্রণা, এটার নাম হলো সাকরাতুল মাউত। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। ও যুবক, আমার আব্বাকে যখন হসপিটালে নিয়ে যাই, ওই মুহূর্তে হসপিটালে নেওয়ার পথে আমার অ্যাম্বুলেন্সটার ভিতরে গ্লাস লাগানো, নিচে দিয়ে বাতাস ঢোকে না, ডাইনে বাতাস ঢোকে না, ভিতরে অক্সিজেন লাগায় রাখছে। এ যুবক, আইসিইউর ভিতরে ঢুকিয়া দেখেন ঘন্টায় ঘন্টায় কত হাজার টাকা দেওয়া লাগে। একদিন চলে গেলে 50,000 টাকা দেওয়া লাগে, একদিন চলে গেলে আইসিইউতে 25,000 টাকা দেওয়া লাগে। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, অক্সিজেন ছাড়া, আইসিইউ ছাড়া কিভাবে শ্বাস নিতেছি, অথচ 1 টাকা আল্লাহরে বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোরে অনেক নিয়ামত দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমন করে অস্বীকার করছস? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? ওই নদীর পাড়ের মধ্যে যায় বাতাস খাইতেছেন, 1
একটা টাকা বিল দেওয়া লাগে না, অথচ বিদ্যুতের বিল, ফ্যান বাতাস খাইতেছেন, বিল গোনা লাগতেছে, অক্সিজেন মুখে লাগাইতেছেন, বিল গোনা লাগতেছে, আইসিইউ ঢুকাইছেন, বিল গোনা লাগতেছে। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, হাজার হাজার মানুষ রাত্র প্রায় 1:30টার কাছাকাছি বেজে গেল, কিন্তু আপনারা বসে আছেন, কিন্তু এই সময়ের ভিতরে সবাই স্বাধীনভাবে শ্বাস নিতেছেন, একটা টাকা বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে, হে বান্দা, আমি আল্লাহ তোর যত নিয়ামত দিয়েছি, তুই যখন নিয়ামত পাইয়া বলবি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যেদিন হাসরের ময়দানে টানাবো, আলহামদুলিল্লাহ আলা তামলা উল মিজান, আলা তামলা ইল মিজান। পৃথিবীর মানুষ, তখন আমার নবী বলেন, তোমরা যখন মহব্বতে আলহামদুলিল্লাহ বলবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার মিজানের পাল্লাটারে নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী বলেন, মানুষ যখন বেঈমান হবে, আজরাইলের ধাওটা সহ্য করতে পারবে না, কিন্তু যদি ইমানদার হয়, ইমানদারের ঘরের মধ্যে দুতিয়ার দিকের পার ঘরের মধ্যে আজরাইল আসবে, আসার আগে দরজায় দাঁড়াইব, ইমানদার হইলে ইমানদারের সামনে আইসা আজরাইলে ইমানদারের সালাম দিব। এমন সালাম আমরার নসিব হইবনি। আমার নবী বলেন, মৃত্যুর পরে কেউ যদি জিহ্বা কামড় মারে, লক্ষণটা বেশি ভালো না। মৃত্যুর পরে কেউ যদি চোখ দুইটা উল্টায় দেয়, লক্ষণ বেশি ভালো না। মৃত্যুর পরে কেউ যদি পায়খানা করে বাসায় দেয়, মৃত্যুর লক্ষণটা বেশি ভালো না। মৃত্যুর সময় যদি কেউ প্রস্রাব করে বাসায় দেয়, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। এবার সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তাইলে কোন লক্ষণটা ভালো? আমার নবী আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব ভাব হয়ে রয়েছে, দেখবেন এই দিগির দুতিয়ার দিগির পারে অনেক মানুষ আছে, ক্ষেতের মধ্যে ধান কাটতে যায়, সারাদিন গরুর ঘাস কাটে, চেহারাটা একদম কালো, কিন্তু এই লোকটা যখন মারা যায়, কালো চেহারাটা গোসল টুসুল দেওয়াইয়া যখন কাফনের ভিতরে ঢুকায়, হাজার হাজার মানুষ বলে, তাকায়া দেখো না, চেহারাটার মধ্যে নূর চমকাই। সারা জীবন লোকটা কালো, মরার পরে নুরানি নুরানির ভাব, সারা জীবন চেহারাটা কালো। আমার নবী আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটার কপালটা ঘামতেছে, মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। বেশি লম্বা করতাম না, একদম মহব্বত নিয়ে লাস্টে কাইন্দা যাইবেন, বাড়িতে যাইবেন, এমনও হতে পারে চোখের পানি ফেলবেন, আর আল্লাহ আপনাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নিতে পারে। আমার সাথে বলুন, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি। মদিনা যাইতে চাননি আপনারা? এই মদিনা যাইতে চাননি আপনারা? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ফিরে পেত এ নয়ন
দার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে আর ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আসে কেন কারা কারা মদিনা যাইবেন একটু মোবাইল লাইটটা জ্বালাই দেন না দেখি না মনের আলোটা একটু মোবাইলে জ্বালাই দেন না একটু জ্বালায় কোন না বাজান একটু নাড়াচাড়া দেন হাতটা নাড়াচাড়া দেন ঘুম থাকবে না একটু পরে চোখের পানি আসবে রে বাবা এই উসিলায় কবর একটু মোবাইলে লাইটটা জ্বালাইয়া দিয়ে বলেন তোমার দেশে যায় কত আসে কাল এই দম পড়ে আছে বাংলায় তান তোমার দেশে যায় কত আসে কাল এই দম পড়ে আছে বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটু লাইটটা অফ করে মনের লাইটটা জ্বালাইয়া জবানটা খুললা কোনা ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে মানি না জোরে কোনা ইয়া রাসূলুল্লাহ একটু আগে গজল গাইছি গজলে বলছি তোমার দেশে যাই কত আসে কান এই অধম পড়ে আছি বাংলায় তান এই কথাটার ব্যাখ্যা তো আমার কাছ থেকে নিলেন না নিলে ওয়াজ বুঝবেন কেমনে ওই যে তায়েফের জমিনে আমার নবী যখন গেল ওই তায়েফের তাগড়া যুবকরা আমার নবীরে পাথর মারছে আমার নবী বলে তায়েফের জমিনের যুবকরা আমারে তোরা এমন ভাবে যে মারতেছস মক্কার মানুষরে কিন্তু জানাইস না এরপরে তায়েফের জমিনের বড় বড় পাথর নিয়ে নবীর বদন মুবারকে পাথর মারলো আল্লাহর হাবিবের বদন মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে না ওই বদন মুবারকে পাথর মারছে ওই যুবকরা পাথর মারে আর বাংলার যুবকরা রাত্র 1:30টার পরে বৈশা আমার নবীর মহব্বতের গান গাই কথা বলেন না ঠিক কিনা আওয়াজ করে বলো ঠিক কিনা বলো আরো পরিষ্কার কথা বলতে চাই একদম ডাইরেক্ট বলতে চাই ওই তায়েফের জমিনে যুবক ছেলেরা আমার নবীকে পেয়ে পাথর মেরেছে আমার নবীর বদন মুবারকে ওই উটের নারী বলি চাপিয়ে দিয়েছে নবীর রক্ত মুবারক জড়িয়েছে নবীর দন্ত মুবারক ভেঙেছে আর ওই সময় যদি আমাদের দুতিয়ার দিঘির পারে কুমিল্লার পোলাপানগুলো তায়েফের জমিনে থাকতো ওই যুবকদের পাথরের সামনে এই ছেলেগুলো মুক্তা পাইতে দিত আমার নবীর বদলে একটা পাথর লাগতে দিত না কথা বলেন ঠিক কিনা বলেন একটা পাথর লাগতে দিতাম না যে ছেলেগুলো রাত্র 2:30টার সময় কাঁধে কাঁধ মিলিয়ে নবীর শান শুনে
ওই নবীর বরাবর যদি তীর আসতো, ওই তীরটাই এই পোলাপানদের বুকে পাইতা দিত, জীবন দিত, নবীর জন্য রক্ত দিত। এরপর আমার নবীর সামনে দাঁড়িয়ে সমস্ত জীবন বিলাইয়া দিত। কথা বলেন ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা কি মনে এটা কি আছে তো ইনশাআল্লাহ? এই রকম চিন্তা আছে তো ইনশাআল্লাহ? আর না হলে রাত্রে 1:30টার সময় এভাবে বসে থাকতেন না। আমরা নবীর জন্য দেওয়া না। এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও। ওয়াজ এখনো শুরু করি নাই, ভূমিকার মধ্যে আছি। আমি আপনাদের মন বুঝতেছি। যদি দেখি মনটা ঠিক আছে টাইম বাড়ামু, যদি দেখি ঘুম টানতাছে আস্তে করে শেষ করে দিমু। তুমি বলো, গত জুম্মা পড়ছো? গত জুম্মা পড়ছো? আরে হাসেন কি লেগে? আমি কি এমনি দাঁড় করেছি? আপনারা আমার চিনেন না? আস্তে, হাজার হাজার দেশ বিদেশের মানুষ বসে বসে ওয়াজ শুনতেছে। আপনারা যত প্রেম বিলাইবেন তারা শান্তি পাবে। এমন আচরণ করবেন না যে তারা ওখান থেকে বসে বলুক যে এখানে তামসা চলতেছে। এখানে তামাশা চলছে না, এটা প্রেমের খেলা চলতেছে, নবীর মহব্বতের খেলা চলতেছে। একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। সুন্নিরা প্রেম সাগরে কথা বলে, সুন্নিরা প্রেম সাগরে সাঁতার কাটে। গত জুম্মা পড়ছো? কোন মসজিদে পড়ছো? উত্তর মাঝিগাছা। নামাজ যে পড়ছো কবুল হয়েছে কিনা জানোনি? 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাঝে মাঝে গ্যাপ যা। গত ঈদের নামাজ পড়ছো নি? আর কথা বলি না তো, আমার একটা উদ্দেশ্য আছে না। গত ঈদের নামাজ পড়ছিলেন, কবুল হয়েছে কিনা জানোনি? আচ্ছা, রমজানে রোজা রাখছি না নি? কবুল হয়েছে কিনা জানোনি? জানোস কিতা? কি জানো? তুমি যেমন জানো না, আমিও জানি না। এই ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই। কষ্ট দিছো তোমরা? কষ্ট দিছো নাকি আবার? আরেকটু সামনে বাড়াই, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, একটু কষ্ট নিয়েন না ইনশাআল্লাহ, ঠিক আছে? শুনেন, আমি শেষ করি। নামাজ যে পড়ি গ্যারান্টি কার্ড আমার কাছে, ওয়ারেন্টি কার্ড আমার কাছে। রোজা যে রাখছি কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে, ওয়ারেন্টি কার্ড। হাসর মাঠে উঠার পরে আল্লাহ যদি বলে তোর নামাজ কবুল হয়েছে না, আমরা উপায় আছে? তোর রোজা কবুল হয়েছে না, উপায় আছে? যাকাত কবুল হয়েছে না, উপায় আছে? কোন ইবাদত কবুল হয়েছে না, উপায় আছে? আমরা বলবো আল্লাহ পড়ছি তো, যদি দিতা যে গ্যারান্টি কার্ড কুট যদি দিতা তাহলে তো বুঝলাম হইলে যে এতটা কবুল হয়েছে, এতটা কবুল হয়েছে না। যেটা কবুল হয়েছে এটা লয়ে উঠলাম হইলে। এখন তো একটা গ্যারান্টি কার্ডও আমার কাছে দেওয়া না। এই কালাই, তুমি কি পাগল পাইছো আমারে? এই দুষ্টামি পাইছো? এটা গুরুত্বপূর্ণ কথা থেকে যাও গেলে কি পাইবা? কি পাইবা পরে গেলে? এটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যাও। আমরা সুন্নিরা নবীর পাগল। আল্লাহ সব গ্যারান্টি কার্ড তোমার কাছে, আমার কাছে কিছু নাই। তবে একটা গ্যারান্টি কার্ড আছে, আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। তখন রাসূল বলেন, আনতা মাআমান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার জান্নাত হবে। এই জন্য আমার নবী কবরে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন নবী। হাসরের মাঠে সব নবী নাফসি নাফসি, আমার নবী উম্মতি উম্মতি। আর ওই নবী না কি বলে হাসরের মাঠে কইব আমার নেকের পাল্লা ভারী হয়, বদের পাল্লা ভারী হয়। নবীদের কি গুনাহ আছে? আর ইমানদারের দাম কত দেখেন না? ইমানদারের চোখের সামনে আজরাইল এসে কইব আসসালামু আলাইকুম,
আমি কি আসতে পারি? আসেন। আজরাইলে যায় মাথার কাছে বসবো, মাথার কাছে বসে আজরাইলের আঙ্গুল দিয়া চিরুনি বানায়া ইমানদারের মাথার চুল দিয়ে আশ্রয় দিব। এটা গুম গুম ভাবাইবনি। তখন ওই মুহূর্তে আজরাইলে কানের কাছে মুখটা লাগায় কইব, ও আল্লাহর বান্দা, আল্লাহ তো ফাড়াইছেন তোমার রুহটা নিবার লাগে, কি তা কও? ইমানদার কইব, দেরি করি না, তাড়াতাড়ি নেন, এ দুনিয়া আমার কাছে জেলখানা মনে হয়, তাড়াতাড়ি রুহটা নিয়ে যান, আমার নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমানদারের রুহু যখন নিয়ে যাবে তখন আমাদের দুতিয়ার দিগির পাড়ের গুরুস্থানে শোয়াইবার জন্য মানুষ গুরুস্থানে চলে যাবে। গুরুস্থানে যায় কবর একদম চোখের মধ্যে গুলো বাসান, নিজের বাপের শোয়াই দিয়েছেন, মারে শোয়াইছেন, চোখে বাসান, দেখবেন কাজ হয়ে যাবে। রাসূল বলছেন দিনে রাইতে 24 ঘন্টায় যে 20 বার মরণের কথা খেয়াল করে, তার ওই দিন যদি তার মরণ হয়ে যায়, তার মরণটা শহীদের খাতায় লেখা হয়। খেয়াল করেন, তাইলে বুঝবেন। এবার ডাক দিয়া বলে, যখন দুতিয়ার দিগির পারের মানুষ মারা যায়, ওই গুরুস্থানের ভিতরে 2-3 জন কোদাইল্লা কবর করার জন্য যায়। জবান খুলে কন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? ওই ঘরের কোদাল দিয়া মাটি করে বাঁশের জারের বাঁশ থেকে বাঁশ কাটে, আর অনেক মানুষগুলো তারে গোসল দেওয়ার জন্য সুন্দর করে বড়ই পাতার গরম জল করা হয়। এমন গরম পানি শাক শরীরে দেয়, না গরম না শীত। গরম দিলে বড় কষ্ট লাগবে, শীত দিলেও কষ্ট লাগবে, এই জন্য কুসুম গরম জল দিয়া তারে গোসল করায়। এই দুনিয়ার জমিনে আম পাতা আছে, জাম পাতা আছে, কত পাতা আছে, কিন্তু বড়ই পাতার গরম জলটা কেন করে, বড়ই পাতা কেন দিয়ে পানিটা গরম করে, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। এই দুনিয়ার জমিনে কত কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়, সাদা কাফন দিয়া কেন কাফনটা পরা হয়, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। গায়ের মধ্যে 3টা বান কেন দেয়, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। ও বন্ধুরে, ও যুবকের দল, যখন আপনাকে গোসল করাইতে নিয়ে যায়, চতুর্দিকে কাপড় টানাইয়া গোসল দেয়। আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গোসল দিতে যায় না। এখানে যে এই মানুষগুলো আসছে, শতকরা 90% কাফনটা কেমনে কাটন লাগে সেটাও জানে না, আবার কেমনে গোসল করাইতে হয় এই নিয়মগুলাও পর্যন্ত জানে না। শতকরা 80% বাবা মা মারা গেলে জানাজা পড়াইবার জন্য কোনো সন্তান আমাদের প্রস্তুত হয় নাই। কি হবে আমাদের জিন্দেগি দিয়া? ও মুরব্বী বাবা, যদি সন্তানটারে আলেম বানাইতে না পারেন, অন্তত নাতিটারে আলেম বানান, যেন নাতিরা আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে। এ যুবকের দল, ওই সময় অনেক পোলাপান দেখবেন গোসলখানায় ঢুকে না, গোসলখানায় না যাইয়া ডরে ডরে দূরে দূরে থাকে। আর আমি কিন্তু শখ করে গোসলখানায় যাইয়া পেটের মধ্যে যাইয়া চাপ দিয়া উঠাইয়া এমনে বসাইয়া, এইভাবে বসাইয়া, মৃত্যু ব্যক্তিদের এইভাবে বসাইয়া পেটের মধ্যে চাপ দেই। এর যখন পায়খানার রাস্তা দিয়া যখন পায়খানা বের হয়, মলমূত্র বের হয়, এই টিস্যু দিয়ে আমি মলমূত্রগুলো পরিষ্কার করে দেই। অথচ আমার দেশের পোলাপান এটা লজ্জা করে, আমার দেশের পোলাপান এটা ঘৃণা করে। আরে ভাই, ও মানিক চাচা মারা গেছে, তার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইরেছে, আপনি ঘৃণা করেন কেন? নিজে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিবেন, নিচে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। একবার কি ভাবেন না মানিক চাচার মতন অবস্থা আপনারও হবে? আপনি যদি একজনেরকে মহব্বত কইরা পায়খানা পচরা পরিষ্কার করে দেন, একদিন আপনি যখন মারা যাইবেন, আপনার পায়খানা পরিষ্কার করে দেওয়ার জন্য 1000 মানিক মিয়া অপেক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখেন, তাকায় দেখেন, গোসল করার সময় এইভাবে নাকের মধ্যে তুলা দেই কেন? কই নাকের ভিতর যেন পানি না পড়ে, কত মায়া। কানের মধ্যে তোলা দেই যেন কান দিয়া পানি না ঢুকে, কত মায়া। গরম পানি দেই না, কুসুম গরম জল দেই, কত মায়া।
দেখবেন আপনি কোনোদিন ঘাড়ের মধ্যে ভারী নেন নাই, আমিও কোনোদিন ভারী নেই নাই, কিন্তু মানুষটা মারা গেলে লাশের খাটটারে কান্দে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কত মায়া। কোন মানুষ দেখবেন হাজার ব্যস্ত থাকলেও জানাজার মাঠটা মানুষে কানায় কানায় ভরপুর হয়ে যায়, তারে শেষ বিদায় দেওয়ার জন্য কত মায়া। কবরস্থানে নেওয়ার সময় ডিল মাইরা কবরে ফালায় না, 2-3 জন এমন ভাবে মায়া কইরা ধইরা আস্তে আস্তে কইরা মাটির মধ্যে শুয়াইয়া দেয়, কত মায়া। আবার বানগুলা আস্তে কইরা ডিল কইরা দেয়, কত মায়া। কবরে মাটি দেওয়ার সময় আস্তে কইরা ডিল দিয়া মাটি দেয়, কত মায়া। এইভাবে কবর দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার ইমানদারটা কবরের মধ্যে ঢুকিয়া গেছে, ইল্লিন থেকে রুহুটা নিয়ে আমার প্রেমিকের মুখের বডির ভিতরে ঢুকাইয়া দেয়। কিছুক্ষণ পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে।